হলো আমার, এ কি হলো আমার পাতালপুরীতে। আমি দাদার কথা শুনি গিয়েছিলাম খেলাধুলো করতে, আমার খেলার সাথীরা আমায় ধিক্কার দিয়ে বলে আমি নাকি বলে জারু, আমার বলে পিতা মাতা নেই। তবে কি সত্য আমার পিতা মাতা নেই? আমি যে বিশ্বাস করি না, তাই তো এই মুহূর্তে আমার দাদার সামনে এই কথাগুলো বলবো। তাই তো এই মুহূর্তে আমার দাদাকে আমি ডাক দিব। কোথায় দাদা বাসকি? ওগো দাদা, তুমি সাড়া দাও না, আজ আমি বিপদে পড়েছি। কে কে বারবার বাসকি বাসকি করি ডাকিছে মোরে? না না, এই মুহূর্তে আমায় দেখতে হবে কে ডাকে, কে ডাকে আমায়, কে কে ডাকে? তোমার চরণে প্রণাম হয় দাদা। তোমার কল্যাণ হোক ভগ্নী। জানো কিবা না। কারণে তুমি আমায় ডেকেছো? জানো কিবা না। কারণে তোমার এই নয়নে অশ্রু ধারা বইছে, জানতে পারি আমি? জানো দাদা, জানো তোমার কথা মতো আমি গিয়েছিলাম খেলাধুলো করতে। আমার খেলার সাথীরা আমাকে কি বলেছে জানো দাদা? কি বলেছি ভগ্নী? আমায় ধিক্কার দিয়ে বলে আমি নাকি বলে জারু, কি? আমার বলে পিতা মাতা নেই। তবে কি সত্যই দাদা আমার পিতা মাতা নেই? কে বলেছে, কে বলেছে তোর পিতা মাতা নেই? আমাদের পিতা এক কশ্যপ মুনি, মাতা গোত্রূপ দেবী। না 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 না, এ হতে পারে না দাদা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। সত্যই যদি হয় তাহলে কেন আমার 3টি নয়ন, ভগ্নী 4টি হস্ত? কেন তোমার 2টি নয়ন আর 2টি হস্ত? দাদা তুমি মিথ্যে কথা বলছো, আমার তুমি মিথ্যে কথা বলছো। এই মুহূর্তে যদি আমার ভগ্নী পদ্মার কাছে তার সমস্ত সত্য পরিচয়টা বলে দিই, তাহলে আমার এই পাতালে পরিত্যাগ করে চলে যাবে। আমার এই জীবনের হিতাকাঙ্ক্ষী আপন বলতে কেউ থাকবে না। না না না, কোনো ক্রমে আমি পদ্মাকে আসল সত্য ঘটনা জানাতে পারবো না। ভগ্নী বিশ্বাস কর দাদা। ভগ্নী, আমি তোকে যা বলছি ধ্রুব সত্য কথা। না, আমি যে বিশ্বাস করি না, তুমি বারবার কেন আমার মিথ্যে কথা বলছো দাদা? সত্যি করে বলো আমার পিতা মাতা কে? ভগ্নী দাদা শান্ত হও, শান্ত হও ভগ্নী। তুমি বলো দাদা। কোনো দাদাকে পারে তার বোনের চোখের জল দেখে নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে থাকতে পারি না রে বোন। এতদিন পর্যন্ত যে ধ্রুব সত্য কথাটাকে আমি গোপন করে রেখেছিলাম, দাদা। তোর এই চোখের জল আমার হৃদয় থেকে উপড়ে দিচ্ছে। তাই তোর আসল সত্য পরিচয় বলতে দাদা পিতা দেবাদিদেব মহাদেব, আমি তো মাতা শক্তি মহামায়া। দাদা, তোমার মুখ থেকে আমার পিতা মাতার নাম শুনি আমার মন যার স্থির হয়ে থাকছে না। ভগ্নী ইচ্ছা করছে এই মুহূর্তে ছুটে যাই পিতা মাতার দর্শনে। না ভগ্নী না, কোনো এক সময় খেলার ছলে তুই তো আমাকে বলেছিলি আমার এই পাতাল পরিত্যাগ করে এই দাদা বাসকিকে ছেড়ে কখনো কোনো দিনই চলে যাবি না। কেন কেন তুই আজ পিতা মাতার দর্শনে যেতে চাইছিস? দাদা। না ভগ্নী, তুই আমার এই পাতাল ছেড়ে কখনো যাবি না। আমি যাব না, আমি পিতা মাতা দর্শন করি আমি আবার তোমার কাছে ফিরে আসবো দাদা। ভগ্নী দাদা কিন্তু তুই যদি আমার এই পাতালে পরিত্যাগ করে চলে যাস, আমার এই জীবনের আপন হিতাকাঙ্ক্ষী খেলার সাথী কি হবে বলতে পারিস? দাদা না রে বোন, তুই আমার এই পাতাল না দাদা। ছেড়ে চলে যাস না। তুমি আমায় অনুমতি দাও, আমি বলছি তো পিতা মাতা দর্শন করার পরে আমি যে আবার তোমার কাছে ফিরে আসব। আমার যে মন আর স্থির হয়ে থাকছি না, তোমার মুখে আমার পিতা মাতার নাম শুনে মন যাও চাই যাই পিতা মাতার দর্শনে। তবে দাদা তুমি আমায় অনুমতি দাও। বোন পদ্মা, দাদা কোনো দাদা কি পারে রে তার বোনকে পিতা মাতার দর্শন থেকে বঞ্চিত রাখতে? হ্যাঁ দাদা, তাই আমি আজ আমার এই জীবনে যত কষ্টই হোক না কেন, আমার এই কমলের হৃদয়ে যত ব্যথাই লাগুক না কেন, হাসতে হাসতে তোকে পিতৃদর্শনে যাবার অনুমতি দেব বোন। বেশ দাদা, তাহলে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন পিতা মাতার দর্শন করি, আমি আবার তোমার কাছে আসতে পারি। ভগ্নী দাদা আজ আমার এই পাতাল পরিত্যাগ করে চলে যাবি,
জানি না রে কখনো এই বাসকি দাদার কাছে ফিরে আসবে কিনা। নিশ্চয়ই আসবো দাদা। তবে চলে যখনই যাবি দাদা কত ভাগ্য দাদা, বাসুকি তোকে অষ্টনাগের সাজিয়ে দেবে রে। বেশ দাদা। অষ্টনাগের সুসজ্জিতা হয়ে পিতা মাতার দর্শনে যাবে। তুই একটু সময় অপেক্ষা কর, আমি তোকে অষ্টনাগে সাজিয়ে দিতে চাই। বেশ দাদা, তাই হবে। এনে বোন, দাদা বাসকি নাগের আদরের বোন তার পিতা মাতার দর্শনে যাবে, তাই মুক্ত হস্তে দাদা বাসকি বহনি পদ্মাকে আসবে। বেশ দাদা, তুমি আমায় পান খুলে আশীর্বাদ করো, আমি যেন পিতা মাতার দর্শন করতে পারি। আমি তোকে প্রাণে ভরে আশীর্বাদ করি, তুই পিতা মাতার দর্শনে যাবি বোন। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। দাদা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। দাদা! দাদা, দাদা! যেদিকে তাকাই আমি তোমারে দেখিতে পাই, তুমি ছাড়াই গো দাদা আমার যে কেউ নাই। যেদিকে তাকাই আমি তোমারে দেখিতে পাই, তুমি ছাড়াই গো দাদা আমার যে কেউ নাই। তাই আমার ওগো দাদা আমার, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। দাদা আশীর্বাদ করো দাদা, যাব পিতার দর্শনে, পিতার দর্শন পেয়ে দাদা আসবো আমি ফিরে। আশীর্বাদ করো দাদা, যাব পিতার দর্শনে, পিতার দর্শন পেয়ে দাদা আসবো আমি ফিরে। আমার ওগো দাদা আমার, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি।
আমার বোনকে বিদায় দিয়ে এরপর যেন আমি আমার এই ধৈর্য ধরে রাখতে পারছি না। গেছে পিতামাতার দর্শন হয়ে গেলেই ফিরে আসবারে আমার পাতাল রাজ্যে। না 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 না, আমি আমার বোনকে বিদায় দিয়েছি তাই বলে চোখের এই জল ফেলে এইভাবে দুঃখ প্রকাশ করব না। এই তো আমি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলাম পিতার কাছে পিতার দর্শন করতে। তাই তো পিতার দর্শন আমি করেছি। তাই তো পিতা আমার বলল, অরিমা পদ্মা, তুই যদি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে চাস, চম্পলা নগরে রয়েছে চন্দ্রপতি, তার হস্তে যদি তুই পুজো নিতে পারিস, হতে পারবি এই বিশ্ববাজারে বিশ্বপূজিতা। তাই তো কি করে যাবো আমি এই চম্পলা নগরে। তাই তো এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে আমি ডাকবো। কোথায় দিদি নেতুলা? পদ্মা! দিদি পদ্মা, তব চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করিব। এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছ বলো দেখি? তাই তো দিদি, তোমার যদি আমি না বলি তুমি কি করে বুঝবে? যুক্তি দাহ নেতা দিদি, ও তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। যুক্তি দাহ নেতা দিদি, যুক্তি দাহ নেতা দিদি, তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। আর তোমার যুক্তিতে পদ্মা? পুজো পাবো আমি জয় বিশ্বহরি। হ্যাঁ দিদি, বলো। আরে বলো বলো গো দিদি, বলো বলো গো দিদি, বলো না আমারে কেমন করে পুজো পাবো আমি চম্পলা নগরে। আরে কেমন করে আমি পুজো পাবো আমি চম্পলা নগরে। বলো দিদি, বলো তোমার পুজো দিন আমি হবো বিশ্বহরি। পদ্মা, হতে পারবি বিশ্বমাতা বিশ্বপূজিতা। আরে হস্তে ধরি চরণ ধরি, হস্তে ধরি চরণ ধরি, উপায় বলো মোরে কেমন করে পুজো পাবো আমি চম্পলা নগরে। আরে কেমন করে পুজো পাবো আমি চম্পলা নগরে।
খাড়ে খাড়ে যায়? বলো না দিদি, বলো না। আমি সবই বুঝতে পেরেছি তোর দুঃখ বেদনা। হ্যাঁ দিদি, দেবীগুলি জন্ম নিচ্ছিস মর্তের বুকে, হ্যাঁ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে বলে। সত্যই দিদি। স্বামী পুত্র সকলে গিয়েছে পরিত্যাগ করিত, হ্যাঁ এক এক করে সকলে দেবতাই পুজো পাই সে মর্তের বুকে। শিবের নন্দিনী হইতে ছাড়ি খাড়ি যাস বলে আমায় স্মরণ করেছিস। সত্য। তবে মনে কি পড়ে আমার কথা? বিপাতে পড়ে আমায় যখন তুমি স্মরণ করেছ, সত্য দিদি, সত্যই। তোমারে রাখি আমি দিয়েছি দর্শন। সবসময় তুমি মনে রেখো, আমি হই তোমার সে যুক্তিদাতা। আমার যুক্তি অনুসারে যদি তুই কার্য করতে পারিস, তাহলে হতে পারবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। তবে হ্যাঁ দিদি, তোর স্বামী পুত্র সকলে যখন তোকে পরিত্যাগ করে গিয়েছে, সত্য দিদি, সত্য। দেবী করে জন্ম নিয়েছিস যখন এই মর্তের বুকে, এই মর্তে পূজ্য পাবনি দেবী এই ধরার বুকে। কি করে দিদি, কি করে? বলো, তুমি বলো আমায়। এই মুহূর্তে তোমার সে হংসরাতে নিয়ে হ্যাঁ এই লীলা প্রচার করতে করতে ছুটে যেতে হবে সে চম্পকে নগরে দিকে। পথ মাঝে যারে হস্তে পুষ্পাঞ্জলি পাবে, তার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে স্বামী চম্পকে নগরে ছলে বলে কৌশলে যদি একটি বার এই সেই স্বামীর হস্তে পুষ্পাঞ্জলি নিতে পারিস, তাহলে হবে যে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। বেশ দিদি, তোমার যুক্তি মতো ছুটে যাবো আমি চম্পনা না করি। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি, তবচরণে প্রণাম হয় দিদি। এই মুহূর্তে তোকে আমি করিলাম প্রাণী বলে আশীর্বাদ। বেশ দিদি, বেশ। এই মুহূর্তে ছুটে যাও তোমার হংসরতে নেই, তোমার সে লীলাবচর করতে করতে সম্পর্কে নহরের দিকে এগিয়ে। বেশ দিদি। তাই তো দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছি। এই মুহূর্তে বিলম্ব না করি ছুটে যাবো চম্পলা না করি চন্দ্রবাবুর হাসতে একটি পুষ্পাঞ্জলির আশা। বিলম্ব কিসের? ছুটে যায় তাহলেই এই মুহূর্তে চম্পলা না করি।